আমার মনে হয় যে খুব ইজিলি ডিপ্রেসড হয়ে যাওয়া যায় যখন কাজ থাকে না। ঝগড়া করতে পারে কি অনন্যা? না না, আমি তো রেগে গেলে চুপ হয়ে যাই, গম্ভীর হয়ে যাই, ঝগড়া করতে পারি না। সো সেই ঝগড়া স্নুটি টুটি বলে লোক। হ্যাঁ, তবে আমার মাঝে মাঝে মনে হয় why not Ocean's 11 or something like that, a dancer's journey, but a dacoit queen maybe, I don't know, a con artist, মানে you can think wild. ফিভার 104 FM, it's happening. আমি জিনিয়া টাটকা টলিউড ক্যাফেতে, আর টাটকা টলিউড ক্যাফেতে একেবারে টাটকা একটি ছবি নিয়ে কথা, যেটার মানে যেই সিনেমাটা দেখার জন্য লোকজন একেবারে মুখিয়েছিল, স্পেশালি বিকজ অফ দিস অ্যাক্টর। এবং এই অভিনেত্রী আমার অত্যন্ত ফেভারিট, অনেকেরই ফেভারিট। ওনাকে ইউজুয়ালি সবসময় লোকজন বলে থাকে, মানে যেভাবে ইন্ট্রোডিউস করে থাকে, প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি দ্য এক্সট্রিমলি হট, ট্যালেন্ট অ্যান্ড বোল্ড অ্যাক্ট্রেস অনন্যা চ্যাটার্জি। আমাদের এই আড্ডাটা ফিভার 104 FM টাটকা টলিউডেও যাবে, এবং অফকোর্স স্ট্রিমিং অন আর ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেল উইচ ইজ বাংলা ফিভার। অনন্যা, ওয়েলকাম টু ফিভার। অনেকদিন পরে এলে। অনেকদিন পর। হাউ ইউ? আই এম গুড, হাউ আর ইউ? গ্রেট গ্রেট, couldn't be better. রেড লিপস্টিকটা দেখে বোঝা যাচ্ছে। ওকে, তোমার এই যে ইন্ট্রোডাকশনটা হট অ্যান্ড বোল্ড, ফরগেট অ্যাবাউট দ্য ট্যালেন্ট, ওটা তো আছেই। সো এইটা তো তুমি অভ্যস্ত না? What can I say about myself? Are you embarrassing me? উত্তর নেই কোনো, ঠিক আছে। ওকে, বলো আগে যে অফকোর্স অন্নপূর্ণা চলছে হলে, প্রচুর মানুষজন যাচ্ছে দেখতে এসকের ছবি, এবং অফকোর্স ইউ আর দ্য প্রোটাগনিস্ট এই ছবিতে। তোমার কেমন লাগছে লোকজনদের ফিডব্যাক, লোকজনদের যা যা তোমাকে বলছে, প্রশংসা করছে, তোমার কেমন লাগছে সেটা বলা? আমি এতটা সত্যি এক্সপেক্ট করিনি যে আমি যখন হল ভিজিটে যাচ্ছি দেখছি প্যাকড হাউস ইভেন অন উইকডেজ, অ্যান্ড পিপল আর গোয়িং ক্রেজি। তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পেরে আমার খুবই ভালো লেগেছে, অ্যান্ড দ্য কাইন্ড অফ লাভ দে হ্যাভ টুয়ার্ডস মি, সেটা না বলে না যে স্টেজে পারফর্ম করলে যে ডাইরেক্ট একটা কমিউনিকেশন হয় অডিয়েন্সের সঙ্গে, তখন বোঝা যায় যে ওরা কতটা অ্যাপ্রিসিয়েট করছে তোমার কাজ। সেই ফিলিংটা আমার হলো হল ভিজিটে গিয়ে, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ লাভ, দ্য কাইন্ড অফ লাভ আই গট ফ্রম দেম, আই এম স্টিল গেটিং ফ্রম দেম। এখনও চলছে ছবিটা, ইটস রিয়েলি ওভারওয়েলমিং। এই ছবি থেকে কি তোমার কি এক্সপেকটেশন ছিল? তুমি বলো, গো ব্যাক টু দ্য ডে যখন তুমি ছবিটার কাজটা পেলে, এবং মানে তুমি কি তোমার কি ভাবনা চিন্তা চলছিল? আমার না, আমি কখনো যখন কোনো কাজ শুরু করি তো আউটকাম নিয়ে ভাবি না, যে বিকজ ওইটা একটা আলাদা প্রেশার হয়ে যায় মাথার উপরে। মানে আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্য সেটস উইথ আ ব্যাগেজ, যে আচ্ছা আমার কাছে লোকের এক্সপেকটেশন আছে, বা আচ্ছা এটা ছবিটা চলবে কি না। সো আই থিঙ্ক ডু মাই বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট। সো আই হ্যাড লেফট দ্য রেস্ট, অ্যান্ড দ্য রেস্ট ইজ নাও ইন ফ্রন্ট অফ মি। এখন কি অনন্যা, লাইক ইউ আর ইন দিস ইন্ডাস্ট্রি ফর আ লং টাইম, বাট এখন কি তুমি আরও চুজি হয়ে গেছো, পিকি হয়ে গেছো, নাকি বলবে যে অত লেভেলে সেই অনুযায়ী তো কাজই হয় না বা পাওয়াটাই মুশকিল, সুতরাং অনেকেই বলে যে আরে জিনিয়া কি চুজি পিকি হবো, আমাদের কাজ আসবে সেই অনুযায়ী তো। সো তুমি কি বলবে? আমি চিরকালই চুজি ছিলাম অ্যাবাউট মাই রোল অর দ্য কাইন্ড অফ ফিল্ম দ্যাট আই ওয়ান্ট টু পুট মাই সেলফ ইনটু। তো সেটা এখনও আছি। ডেফিনেটলি কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট আই ওয়ান্ট টু ডু সেরকম কাজ কম হয়, but I'm still sticking towards my pickiness. সেটা কি ডিফিকাল্ট করে দেয় নাকি? ডিফিকাল্ট তো বটেই, কারণ an actor wants to act, তো এর থেকে বড় কিছু চাই না, বেশি কিছু চাই না। তুমি কি চাও, লাইক হোয়াট ইজ ইউর ক্রাইটেরিয়া? এখন যে ধরনের ছবি হচ্ছে, অ্যান্ড থ্যাঙ্কফুলি অনেক ছবি হচ্ছে যেটা নারী কেন্দ্রিক, তো থ্যাঙ্কফুলি। সো এবার সেই ক্ষেত্রে কি, মানে হিরোরা আছে কিন্তু ঠিক আছে, অ্যাটলিস্ট তুমি তোমার ক্রাফটের জায়গা থেকে তুমি তোমার একটা জায়গা পাচ্ছ টু শো ইউর ক্রাফট, তো সেই জায়গায় কি সুবিধা হয়েছে তোমাদের মতো অভিনেত্রীদের? একটু একটু করে হচ্ছে। আই উড সে ইট ওয়াজ আ ভেরি লং ওয়েট, মানে আফটার আবহমান, for me to get a woman-centric role, it was a 15-year wait. And 15? Yes. So you can see how patient I had to be. I really don't know এই পেশেন্সটার জন্য কি লাগে, এবং সেটা আমি তোমাকে জিজ্ঞেস করছি কারণ এক তো অফকোর্স ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস, যখন জাতীয় পুরস্কার মানে প্রাপ্ত একজন অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আছে, এবং সেই ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে ইন আ ক্যারিয়ার, নাকি না এমন কিছু আমূল পরিবর্তন ঘটেনি,
সেটা বলবে, কি বলবে? আমার নিজের তরফ থেকে নিজের জন্য কিছু পরিবর্তন ঘটেনি, বাট হতে পারে অনেকে এরকম ভেবেছেন যে আচ্ছা ও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ওই রোলটা করবে না বা ওকে অ্যাপ্রোচ করা যাবে না। অনেকে আমাকে বলেছেন যে আমি নাকি আনঅ্যাপ্রোচেবল, যে আমি না করে দেবো। হ্যাঁ মানে না, আমি তখনই করি যখন আমার রোলটা পছন্দ হয় না। আর আমার মনে হয় সেটা প্রত্যেক অ্যাক্টরের বার্থ রাইট, যে আমার রোলটা পছন্দ না হলে সেটার জন্যই তো খাটা। So yes, but if there is a good role, not necessarily the main role, but if it's a substantial role যেটা will challenge me as an actor, সেরকম না হলে করে তো আনন্দ পাবো না। আর আমি যদি সেটা করে আনন্দ না পাই, if you're doing something that doesn't give you joy, তাহলে সেটা তো তুমি ভালো করে করতেও পারবে না। অন্নপূর্ণার চরিত্রে যখন তুমি এই কাজটা যখন পেলে, তখন হোয়াট ইজ ইট অ্যাবাউট দ্য ক্যারেক্টার যেটা তোমার জাস্ট মানে ইউ সেড ইয়েস টু ইয়োর সেলফ অ্যান্ড টু দ্য ডিরেক্টর? Two things, let's be very frank. One is definitely because it had the protagonist as a woman as a protagonist. Definitely that mattered. অলসো এটা খুব ইন্সপায়ারিং একটা রোল আমার মনে হয়, যে আজকের দিনেও মায়েদের একাকিত্ব, এবং আমরা আমাদের পরের জেনারেশনের ছেলে মেয়েরাও, আমরা যারা এতটা মডার্ন, তারা মায়েদেরকে কি চোখে দেখি, বা মায়ের ক্ষেত্রে কিন্তু আমরা টেলিভিশনে বা অন্যর বাড়ির মাকে দেখে অ্যাসপায়ার করলেও নিজের বাড়ির মাকে চাই না যে সেরকম হোক, মা মায়ের মতোই থাকুক। হ্যাঁ, তো সেরকম একটা জিনিস নিয়ে এটা করা, তাই আমার মনে হচ্ছে ইট ইজ ভেরি রেলিভেন্ট আর ইন্সপায়ারিং। তুমি যখন মানে অফকোর্স বড় পর্দায় প্রচুর নোটেবল কাজ এবং এমন কিছু চরিত্র, এমন কিছু সিনেমা যেগুলো মনে রাখার মতো, কিন্তু যা হয় সিরিয়ালে ছোটো পর্দা, আমি কাউকে লাইক উইথ ডিউ রেসপেক্ট, এমন অনেক ক্যারেক্টার্স এসেছে গেছে হয়তো মনে থাকে না, কিন্তু এমন একটা সিরিয়াল সুবর্ণলতা যেটা মনে থেকে গেছে, এবং মায়ের চরিত্রে তারপর সুবর্ণলতার চরিত্রে, তো সেইটা ডিড দ্যাট চেঞ্জ অর সেইটা তো তুমি কিভাবে দেখো? আমার মনে হয় I was the lucky one and the chosen one. And thank God that Subharnalata happened to me. কারণ এই যে আজকে যারা অন্নপূর্ণা দেখতে আসছেন ভিড় করে, তারা কিন্তু তাদের মধ্যে সেই সুবর্ণলতার একটা আবেগ রয়ে গেছে এখনো। whenever I'm visiting the hall, people are crying out as সুবর্ণলতা। একদমই। সো সেই লোকেরা যারা আমাকে নেক্সট ডোর গার্ল হিসেবে দেখেছিলেন, যে মায়েরা রিলেট করতে পেরেছিলেন আমার সঙ্গে, তারা তাদের ভালোবাসা এখনো আর আশীর্বাদ আমার মাথার উপর রেখেছেন। অনেকে এই প্রশ্নটা তোমাকে এখন এই অন্নপূর্ণা রিলিজ হওয়ার পরে প্রমোশনের জন্য এখন চারিদিকে অনন্যাকে দেখা যায়। হ্যাঁ, ও আজ কোনো জায়গায় খুব একটা, বাট এই যে প্রমোশন অফকোর্স ইউ আর এনজয়িং লাইক ইউ সেড, বাট এই একই প্রশ্ন নানান ইন্টারভিউজে হয়তো আসছে যে এতদিন কেন ব্রেক নিলেন, কেন ছবি করছেন না? অনেকে অন্যান্য অভিনেত্রীরা ঘন ঘন ছবি করেন, আপনি কেন করেন না? তো তুমি তোমার মতো করে হ্যান্ডেল করো, দ্য ওয়ে ইউ হ্যান্ডেল দ্য কোয়েশ্চেনস এভরি টাইম, মানে ছক্কা হবে বলে একটা উত্তর দাও। বাট আমি তাও বলবো যে এই ব্রেকটা কি দরকার, নাকি তোমার মনে হয় যে না, অফকোর্স নট, মানে হু ওয়ান্টস আ ব্রেক? আর ব্রেকটা তুমি বা হ্যান্ডেল পেশেন্টলি কি করে করলে সেটা জানতে চাই। সব সময় যে মানে ব্রেকটা খুব নিজের নেওয়া দরকার বলে নি তা না, অনেক সময় ব্রেক নেওয়াটা ইনএভিটেবল হয়ে যায়, কারণ ভালো রোল আসে না। সেই সময় আই গো ইনটু আ স্যাবাটিক্যাল, কারণ আমার মনে হয় লেট মি আনওয়াইন্ড, ওই সময়টা যখন আমি পাচ্ছি লেট মি আনওয়াইন্ড, আরও পড়াশোনা করি, একটু নিজেকে এনরিচ করার চেষ্টা করি। অ্যান্ড আমার মনে হয় যে খুব ইজিলি ডিপ্রেসড হয়ে যাওয়া যায় যখন কাজ থাকে না, কিন্তু ডিপ্রেসড হলে এক তো কাজ কম হচ্ছে সেটা একটা ক্ষতি, আবার ডিপ্রেসড হলে আরও বেশি ক্ষতি। সো আই ডোন্ট ওয়ান্ট টু কর্নার মাই সেলফ আউট দ্যার। I want to just, ওই স্যাবাটিক্যালটাকে এনজয় করি, ইন আদার ওয়েজ ঘুরতে যাই, বই পড়ি, সিরিজ দেখি, কমিউনিকেট করি অনেক বিভিন্ন মানুষের সঙ্গে। আর হ্যাঁ, মাঝে মাঝে ব্রেক নেওয়াটাও অলসো ভেরি ইম্পর্টেন্ট, ওই যে ফর আনওয়াইন্ডিং, বাট দ্যাট ডাজন্ট হ্যাভ টু বি অ্যাজ লং অ্যাজ মাইন, দ্যাট ডাজন্ট হ্যাভ টু বি অ্যাজ লং অ্যাজ 15 years. ইন্ডাস্ট্রিতে এত বছর আমরা যারা যারা কাজ করছি, মোটামুটি আমরা জানি যে আমরা বলে থাকি, এবং শুনতে হয়তো খারাপ লাগবে, বাট ইট ইজ আ ফ্যাক্ট, যে অনেকে বলে যে লবিবাজি একটু চলে, অনেকের ফেভারিটস আছে, আবার অনেকে যারা অত্যন্ত ট্যালেন্টেড, আমাদের থিয়েটার জগতেই এত অ্যাক্টার্স আছে, দে জাস্ট লুকিং ফর ওয়ান ব্রেক। এবং এমন অভিনেতা অভিনেত্রীরা আছে যারা অত্যন্ত ট্যালেন্টেড, কিন্তু তারা নাকি ওই যে অ্যাপ্রোচেবল নয়, বা কোনো না কোনো কারণে তারা কোনো মানে ধরো ক্যারেক্টার পাওয়া যাচ্ছে না।
আর ইউ টেলিং মি অনন্যা যে তুমি অ্যাকচুয়ালি মানে মনে হয়নি যে মানে ওয়াই ইজ দিস হ্যাপনিং, কেন পাচ্ছি না, অ্যাকচুয়ালি ডিপ্রেশন হচ্ছে, বাট ডু ইউ অ্যাকচুয়ালি টেক আ স্টেপ যে একটু পিং করে দেখি বা নক করে দেখি যে আই হ্যাভ নেভার ডান দ্যাট, ওই পিং করে দেখি নক করে দেখিটা কোনোদিন করিনি, বিকজ আমার সবসময় মনে হয় দেখুন প্রত্যেক শিল্পীর একটা প্রাইড থাকে, আমারও আছে নিজের মতো করে। আমার মনে হয় আই হ্যাভ প্রোভেন মাইসেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর ওভার অ্যান্ড ওভার অ্যাগেন, ওভার অ্যান্ড ওভার অ্যাগেন, ইয়েস ইফ ইউ সে সো। তো তারপরে যদি আমাকে কারোর চরিত্রে কোনো একটা চরিত্রে কোনো পরিচালকের মনে হয় যে ওকে লাগবেই, ওকে ছাড়া হবে না, আই এম শিওর দে উইল কাম টু মি, অ্যান্ড again they have come to me when it was required. কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সৃজিত মুখার্জি, ঠিক আছে, অনেকেই এইটা মানে জিজ্ঞাসা যে দুই ডিরেক্টরস তাদেরকে তুমি কিভাবে দেখো, এবং তোমার লাইফে মানে এই লাস্ট ছবিটাও যেটা করলে সত্যি বলে কিছু নেই, তো সেইটাও কি তোমার ক্যারিয়ারে মানে একটা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি উইকিপিডিয়াতে থাকলে, একটা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি উইকিপিডিয়াতে থাকলে, সেটা কি এখন অনন্যা চ্যাটার্জি ক্যারিয়ার খুব একটা ম্যাটার করে, নাকি তুমি বলবে অফকোর্স করে, ওয়াই নট? না, ডেফিনেটলি। প্রথম কথা হচ্ছে যত বেশি ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে পারবো তত বেশি আমার এক্সপোজার হবে অ্যাজ অ্যান অ্যাক্টর, সুতরাং সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে আমার ফিল্মোগ্রাফিতে সত্যি অ্যাগেন আই এম ব্লেসেড যে বুদ্ধদেব দাশগুপ্ত থেকে শুরু করে অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, এরকম প্রভূত পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি যারা দ্য ক্রেম দ্য লা ক্রেম অফ ডিরেক্টরস, সো আই হ্যাভ বিন লাকি দ্যাট ওয়ে। অ্যান্ড অলসো এখন এই জেনারেশনে কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি অ্যাডস অন টু দ্যাট। বাট আজকাল আমার মনে হয় কাস্টিংটাও ওইভাবে হয় না যে কত বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছো দেখে তোমাকে কাস্ট করা হচ্ছে। দ্য কাস্টিং বল গেম হ্যাজ চেঞ্জড অল টুগেদার, আই থিঙ্ক। অ্যান্ড হ্যাজ ইট চেঞ্জড ফর গুড? মানে এটাই আমার নেক্সট প্রশ্ন ছিল যে ধরো এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছো, কি ভালো হয়েছে যদি আমি পজিটিভলি দেখি, যে তুমি এখন কাজ করছো মনে হচ্ছে যে এইগুলো চেঞ্জ হয়েছে, এগুলো ফর বেটার হয়েছে, আর কি এখনও তোমার মনে হয় যে অত্যন্ত ল্যাক করছে এবং ইউনো সেই জায়গাটা নিয়ে ইটস ভেরি লাইক ডিস্টার্বিং? আমার মনে হয় the face of mainstream Bangla chobi has changed over time. মানে with the influx of Srijit Mukherjee films and Shiva Prasad films, হ্যাঁ, তো ওই একটা মেইন স্ট্রিম বাংলা ছবির একটা অন্য ফেস ছিল আগে, যখন অনুপ সেনগুপ্ত, হরনা চক্রবর্তী, স্বপন সাহারা করছিলেন, সেখান থেকে একটা ট্রানজিশন হয়েছে। মেইন স্ট্রিম ফিল্ম হ্যাজ বিকাম মোর ইউনো মোর প্র্যাকটিক্যাল, মোর রিলেটেবল to the audience, and not essentially larger than life. তো সেটা একটা অ্যামালগামেশন হয়েছে আমি বলবো, মানে প্যারালাল সিনেমা আর মেইন স্ট্রিম সিনেমার মাঝামাঝি একটা কিছু, which is a good thing. আমার মনে হয় we can call it modern, the modern way of modernish, yeah. তো সেটা পজিটিভ আমার মনে হয়। আর yes, there's scope for improvement, a lot of scope for improvement. এইটা তো ডিপ্লোম্যাটিক স্কোপ ফর ইমপ্রুভমেন্ট অফকোর্স, বাট কোথায় ল্যাক করছে, কি কোনটা ডিস্টার্বিং আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি, যেটা এখনও তোমাকে ডিস্টার্ব করে এবং বলে যে মানে? আমার মনে হয় আমাদের বাংলা ছবির কন্টেন্ট আরও শার্প হতে পারে, আরও ইন্টেলিজেন্ট হতে পারে, আরও ahead of its time হতে পারে, বিকজ উই হ্যাভ such good minds in our industry, such big brains. সো আমার মনে হয় আমরা খুব একটা ইন্টেলেক্টকে এক্সপ্লয়েট করছি না এই মুহূর্তে। উই ক্যান ডু বেটার। ওকে প্রচুর এমন ডিরেক্টরস আছেন, প্রডিউসার্স আছেন, তাদের মনে হয় যে ইউনো মানে ব্যবসা ওভার ইন্টেলেক্ট, হ্যাঁ, ব্যবসা ওভার ক্রাফট হয়ে যায়। সো সেই জায়গা থেকে তোমার কখনো এরকম হয়েছে যে তাদের সঙ্গে একটা ক্ল্যাশ, কোনো ডিরেক্টর, কোনো প্রোডাকশন হাউস, কোনো মানে মতবিরোধ হয়েছে? মতবিরোধ তো হতেই পারে, কিন্তু সেই কারণে তুমি কাজ এর অসুবিধা হয়েছে, আটকে গেছে, পাওনি, ঝামেলা হয়েছে, ঝগড়া করতে পারে কি অনন্যা? না, আমি তো রেগে গেলে চুপ হয়ে যাই, গম্ভীর হয়ে যাই, ঝগড়া করতে পারি না। সো সেই ঝগড়া স্নুটি টুটি বলে লোক, না আমার সেইভাবে আলাদা করে কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি বা কাজ থেমে যাওয়া এরকম কিছু হয়নি কোনো প্রোডাকশনের সঙ্গে এখনো অব্দি, ফরচুনেটলি। বাট হলে হবে and you know how to handle. Yes. প্রচুর অভিনেত্রীরা যারা এখন খুব অকপটে বলেন যে ইউনো আমি এর সাথে কাজ করতে চাই বা এনার সাথে কাজ করতে চাই না, বা কোনো একজন ডিরেক্টরের ব্যাপারে স্পষ্ট কথাই বলেন যে ওনার ব্যাপারে আমি কথাই বলতে চাই না। সো এনি পার্টিকুলার ডিরেক্টর দ্যাট ইউ রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ, আর বা
অন্যথা? আমার মনে হয় I have covered most of the directors. Covered. Now I would want to work with the new genre of directors and the new generation of directors যাদের সঙ্গে আমি একটু কম কাজ করেছি। আমার আপকামিং ছবিটা is with one of them, সায়ন্তন ঘোষালের। সো সেটা আমার খুব ভালো লাগবে যে এখনকার নতুন ডিরেক্টররা কিভাবে দেখছে ফিল্ম মেকিংটাকে and how are they handling a subject, একটা কন্টেন্টকে কিভাবে হ্যান্ডেল করছে। তো কোন ক্যারেক্টার, ধর ডিরেক্টরের কথা হলো, কোন ক্যারেক্টার কি ধরনের, মানে হয় না একটা খিদে তো অফকোর্স সব অ্যাক্টার্সদের থাকেই, এমন একটা কোনো ক্যারেক্টার যেটা তোমার খুব লোভ হয় যে এই মানে একটা কোনো পার্টিকুলার ক্যারেক্টার না, তবে আমার মাঝে মাঝে মনে হয় why not Ocean's 11 or something like that, you know, a Mayor of Eastwood, হ্যাঁ, তো সেরকম, বা একটা ডান্সার্স জার্নি, but a dacoit queen maybe, you know, I don't know, a con artist, মানে you can think wild, মানে আর সেই গতানুগতিক রোলগুলোর বাইরে যদি এরকম কিছু হয়। আমি অন্নপূর্ণায় ফিরছি, একাকিত্ব জানি মায়ের জার্নি, তোমার মায়ের গল্প একটু বলো না, কখনো শুনিনি। আমার মা খুব প্রাইভেট পার্সন, মা না নিজের ছবি ফেসবুকে দিতে দেয়, না নিজের কথা কাউকে বলতে দেয়, সো আই উইল রেসপেক্ট দ্যাট। বাট তাও আমি জিজ্ঞেস করবো যে মায়ের থেকে কতটা, মানে তোমার বড় হয়ে ওঠা, তোমার যাপন, তুমি অ্যাজ আ পার্সন। অ্যাবসলিউটলি মানে আমার মায়ের কন্ট্রিবিউশন সেটা, কারণ পাপা সবসময় আমার শাসনের দায়িত্ব মায়ের হাতেই দিয়েছিলেন, যে আমি তো মেয়ের প্রতি দুর্বল। হ্যাঁ, মা ভীষণ স্ট্রিক্ট। তুমি একমাত্র সন্তান। পাপা মেয়ের প্রতি খুব দুর্বল ছিলেন এবং সেজন্য শাসন করতে পারতেন না, তাই। তুমি কি ওবিডিয়েন্ট, মানে দুষ্টু বাচ্চা ছিলে নাকি? না, একদমই শান্ত ছিলাম, ওবিডিয়েন্ট ছিলাম, এখন দুষ্টু হয়ে গেছে। ওকে, হ্যাঁ। সো মা, মানে মা, হ্যাঁ, আমার সব কিছুর পেছনে মায়েরই কন্ট্রিবিউশন, মানে ইন দ্য সেন্স দ্যাট আমি যেভাবে ভাবি, যেভাবে আমি লোকের সঙ্গে বিহেভ করি, বা আমার চিন্তা ভাবনা, এই যে আমি আমার ক্যারিয়ার নিয়ে যেভাবে ভাবি, এই সব কিছুর পেছনে প্রচ্ছন্নভাবে মায়ের আইডিওলজি, বাবারও আইডিওলজিস আছে। হ্যাঁ, তুমি কি ছোটবেলা থেকে ইউ ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাক্টর? নেভার এভার। ওকে, নেভার এভার। হোয়াট ওয়াজ তোমার অ্যাম্বিশন কি ছিল? এবং মা বাবার হয় না ছোটবেলা থেকে মা টিপিক্যাল ডাক্তার বা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কম্পিটিটিভ পরীক্ষা দাও আর কি, ওরকম একটা আমার বাড়িতেও সেটা ছিল। আমি ক্লাস 2-3 থেকে জানি যে আমি ডাক্তার হতে হবে আমাকে। ইনফ্যাক্ট দিস ইজ ফানি, আমার বাবা ক্লাস 2-তে মেডিকেল হেলথ বুকসের একটা 4টে বইয়ের ভলিউম কিনে এনেছিলেন। হ্যাঁ, ক্লাস 2, ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, আমার বইতে লেখা আছে পাপার ইয়ার দিয়ে সই করা, and he used to read those out to me, but it really ফ্লারিকের মতো। আচ্ছা, ইয়েস। সো তারপরে তো আমি জানতাম যে আমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে। তারপরে আমি ক্লাস 7 এসে বললাম যে না, আমি জেনেটিক ইঞ্জিনিয়ার হব। আচ্ছা, তো দ্যাট ওয়াজ আ লিটল বিট অফ আ হার্ট ব্রেক ফর দ্যাম, কিন্তু যেহেতু তবুও পড়াশোনার মধ্যেই থাকা এবং কাছাকাছি জেনেটিক্স, তো দে ওয়ার হ্যাপি। তারপরে তো আমার পরীক্ষা দিয়ে স্কলারশিপ নিয়ে বিদেশ যাওয়ার কথা, অ্যান্ড এভরিবডি ইজ প্রিপেয়ারিং ফর দ্যাট মনিটারিলি অ্যান্ড মেন্টালি। যা হয় মধ্যবিত্ত বাড়িতে, টাকা পয়সা জোগাড় করতে হয়। স্কলারশিপ তো পুরো স্কলারশিপ যে পাবোই তার কোনো তো গ্যারেন্টি নেই, তো হোয়াটএভার। তো সেই ধরনের মানসিক প্রস্তুতিও চলছিল। হঠাৎ একদিন আমি এসে বললাম আমি অ্যাক্টর হব। সেটা কোথা থেকে এলো? ইট ওয়াজ, মানে এটা আমাকে ট্রিক করে অ্যাক্টিং করানো হয়েছে। এটা কি? বিকজ আমার একজন বন্ধু ডিরেক্টর, ও স্টুডিওতে আমায় ডেকেছিল ফর আ ডান্স ভিডিও। তো আই এম আ ডান্সার, তো আই ডিডন্ট সে নো টু হিম। আই ওয়েন্ট দেয়ার, শুটিং চলছিল ফ্লোরে। আমাকে বলে তোকে একটু মেকআপ করে দেখবো কেমন দেখতে লাগে। তো আমি মেকআপ করলাম। ও রুদ্রনীল ছিল, ওই একটা টেলিভিশন সিরিয়াল ছিল, রুদ্রনীল ছিল, ওটাতে পার্ট করছিল। তো রুদ্রকে বলে গেলে আমি অ্যাকশন বললে ওকে ফ্লোরে নিয়ে যাবে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ সিকোয়েন্স যে উষা উত্তুপ গান গাইছেন অ্যান্ড ফ্যামিলির সবাই পারফর্ম করছে। তো অ্যাকশন বলে চলে গেছে, রুদ্র আমার হাত ধরে টেনে ডায়েসে উঠে গেছে, উষাদি গান ধরে নিয়েছে, সবাই নাচছেন। আই ডিডন্ট নো হোয়াট টু ডু, সো আই সেড আই মাইট অ্যাজ ওয়েল ডান্স। সো সেটা করার পর আমাকে বলছে তুমি তো আমার সিরিয়ালের কন্টিনিউটি অ্যাক্টর হয়ে গেছো, তোমাকে তো আসতেই হবে কাল থেকে। Yeah, so I was strict. তখন immediately I didn't. I gave him a bad time. তারপরে আমি বললাম ঠিক আছে, আমার রেজাল্ট বেরোতে 3 মাস আরও বাকি আছে, সো লেট মি ট্রাই একটা নতুন জিনিস, 3 মাস করব, আমাকে তো কেউ জোর করবে না, তারপরে রেজাল্ট বেরোলে আমি ছেড়ে চলে যাব।
তো সেই ছেড়ে যাওয়াটা আর হলো না। I thought it would be a fling, but it turned out to be a lifetime relationship. অ্যান্ড মা বাবার সেই সময় পাপা ওয়াজ, মানে পাপাকে বোঝানোটা ইজি ছিল, কারণ যেটা আগেই বললাম মেয়ের প্রতি দুর্বল। মা ওয়াজ ভেরি হার্ট, মা ইজ স্টিল ভেরি হার্ট। ও তাই? হ্যাঁ, আমার মাইক্রোবায়োলজি বইগুলো মা এখনো সাজিয়ে রেখে দিয়েছে। ওকে, no, she's happy for me, but কোথাও একটা ছোট কাজ দেখে। হ্যাঁ, নিশ্চয়ই সব আমার বেরোনোর আগে জুস টাপ করে দেওয়া সবই করে, বাড়ি ফিরে আসার পরে প্যাম্পার করা সেটাও করে, বাট কোথাও একটা ছোট্ট সর্ষে দানার মতো দুঃখ রয়ে গেছে। এটা আমার মায়েরও গো, সব মায়েরা এক জায়গায় এক হয় আর কি। একদম দারুণ লাগলো লাস্ট ভিডিওটা দেখলাম। আরে আর একটু বেশি মাঝে মাঝে বেশি নাচের রিলস গুলো বানাও। থ্যাংক ইউ। ইউ হ্যাভ অলওয়েজ বিন এক্সট্রিমলি গ্রেসফুল ডান্সার, এবং এখন নয় আমরা মানে সেই হয়তো সুযোগ এই রিলসের মাধ্যমে আবার আমরা তোমাকে দেখছি। সো তুমি কি নাচটা নিয়ে মানে তুমি প্র্যাকটিস করো, তুমি করো? এখন আজকাল খুব একটা প্র্যাকটিস করা হয় না। You are a trained dancer? Trained in Kathak and creative dance. মমদির ছাত্রী এবং পণ্ডিত শ্যামল মহারাজের ছাত্রী। তো এখন আসলে আমার একটা নি প্রবলেম হয়েছিল, লিগামেন্ট টেয়ার এন্ড অল দ্যাট। তো নাচটা একটু বারণ আছে, তাও মাঝে মাঝে আমি একটু জোর করে ফেলি, তারপরে প্রচণ্ড ব্যথা হয়। আই উইল টেক ইট লিটল ইজি, ট্রিটমেন্ট চলছে, আই উইল গেট অন উইথ ইট। ফ্যান্টাস্টিক। চলো এবার একটু মিষ্টি কয়েকটা প্রশ্ন করবো তোমাকে, which is called, হ্যাঁ ভেরি মিষ্টি, which is called a rapid fire, but অত মানে তুমি জাস্ট অত র্যাপিডলি বলতে হবে না, মানে অত ভেবে বলবে না, ঠিক আছে? ওকে, সো what is that one thing about you যেটা তুমি নিজের মধ্যে চেঞ্জ করেছো অনন্যা over the years and you're very proud of it? এটা বললে না তাহলে তো আমার সিক্রেটটা চলে যাবে। নিজে বলে সিক্রেট চলে যাবে? হ্যাঁ, সিক্রেটটা আমি ভাঙতে চাই না, বাট আই হ্যাভ মানে আমি একটু ইলাবোরেটই করতে হবে, ওয়ান ওয়ার্ডে বলতে পারবো না। সো আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, আই ওয়াজ 18 years old. So I was a kid. Mentally I was a kid. I have changed that in myself because I was too vulnerable to people's I would say their interactions with me, so I had to change that. I'm no longer that vulnerable anymore. Okay. একটা জিনিস যেটা তুমি চেঞ্জ করতে পারছো না about you, but you really like every time তুমি রেজলিউশন নাও যে চেঞ্জ করবো, ওটা আমাকে করতে হবে চেঞ্জ। এটা থাক বরঞ্চ সিক্রেট না। আর সিক্রেট কি বলেই দিচ্ছি, বলে খুব স্ট্রিক্টলি ডায়েট করতে পারছি না। ওটা হচ্ছে না 3 দিন হচ্ছে, তো 4 দিনের দিন অনেক খেয়ে ফেলছে। 3 দিন এটা পুরো একেবারে নালেন ভয়েড হয়ে যাচ্ছে একদম। ওকে, তোমাকে যদি বলা হয় যে তুমি নিজের ব্যাপারে একটা কিছু চেঞ্জ করবে, লাইক এনি পার্ট অফ ইয়োর ফেস, বডি, would you want to, তুমি কি চেঞ্জ করতে চাইবে? I don't think so. থ্যাংক ইউ সো মাচ ফর দি আনসার। তোমাকে যখন বলা হয় যে তোমাকে সুচিত্রা সেনের মতো দেখতে, তোমার হাব ভাব, তো তোমার কি এটা ভালো লাগে? অফকোর্স ইটস আ কমপ্লিমেন্ট, বাট যাই হোক, মানে হাউ ডু ইউ টেক ইট? নাকি ইউ আর টায়ার্ড অফ ইট? No, I'm not tired of it. It's a great compliment, and where I don't know whether like it's মানে যোগ্য কি না সেটা। আমার মাঝে মাঝে তোমাকে সালমা হায়কও লাগে। Now you got me. ওকে, ইন্ডাস্ট্রির উপরে, বাংলা ইন্ডাস্ট্রির উপরে একটা বিষয় যেটা নিয়ে তোমার রাগ আছে? রাগ নেই আমার, মানে রাগ ইজ সাচ আ স্ট্রং ইমোশন, আর অভিমানটাও এমন একটা ইমোশন যেটা খুব কাছের লোকের সঙ্গে করা যায়। ইন্ডাস্ট্রি আমার প্রফেশন, আমার কাছের মানে আত্মীয় নয়, বাট হ্যাঁ, মানে ওই যেরকম আগে বললাম তোমাকে আগের প্রশ্নগুলোর মধ্যে, যে টাড বিট অফ চেঞ্জ উড বি গুড। According to you, who is a perfect partner? Perfect partner? I think who I can laugh away with about anything and everything. মানে the most scatological or gross things we can laugh away with. I think that's a partner. Perfect date তোমার জন্য? দাঁড়া কোথায় হবে? আগে ভেন্যু জিজ্ঞেস করি, কোথায় পারফেক্ট ডেট? অনন্যাকে যদি আপনি কোথাও নিয়ে যেতে চান তাহলে কোথায় যাবেন? আইসল্যান্ড। বাবা রে, I've been there. এইটা থাকতে হবে আপনার, আর এবার গেলে কিন্তু আপনার টাকার পয়সা মানে অবভিয়াসলি।
আর পারফেক্ট ডেট বলতে তোমার কাছে কিরকম আইডিয়াল ডেট? I think let's go with the cliche. A rose and wine and, on your knees. এটাই প্রবলেম জানেন তো, বিউটি উইথ ব্রেনস ডেট করলে খুব চাপ। আবার যাদেরকে মনে হয় একটু দেখলে মনে হয় যে না কিছু ভদ্রমহিলার, কিন্তু কিছু করার নেই, তাও আমরা রোজ ওয়াইন একদম। অলরাইট, কে অ্যাকর্ডিং টু ইউ এই আমাদের ইন্ডাস্ট্রিতে যার মধ্যে কোনো প্রিটেনশন নেই, মানে যাকে যেটা বলে মনে হয় যে ভাই এই মানুষটা এরকমই, কোন অভিনেত্রী যদি আমি জিজ্ঞেস করি? আমি ইন্ডাস্ট্রির লোকেদের অত ভালো করে চিনি। ওকে, ঠিক আছে। তোমার দেখা সব থেকে সিনসিয়ার অ্যাক্টর অনেকেই আছে যারা খুব মানে সিরিয়াসলি কাজ করেন। আমার মনে হয় আই উইল গিভ ইট টু বুম্বাদা অ্যাজ অফ নাও, বিকজ বুম্বাদার সঙ্গে আমি কাজ করে দেখেছি যে ডেডিকেশন, মানে আমি লং ব্যাক, আমি যখন মামা ভাগ্নে করছি, ভাইজাগে শুটিং হচ্ছে, আমাদের ভোর মানে 5টায় উঠতে হতো, হয়তো 6:30টায় লোকেশন কল, হোটেল থেকে লোকেশন অনেক দূরে, তো গিয়ে দেখতাম বুম্বাদা সবার আগে গিয়ে ভ্যানের বাইরে ছাতা নিয়ে বসে আছে। দেন প্যাক আপ যখনই হোক, যত রাতেই হোক, 1.5 ঘন্টা ফিল্ম সিটিতে হাঁটতো। আমরা হয়তো গিয়ে শুয়ে পড়েছি টায়ার্ড হয়ে। হ্যাঁ, অ্যান্ড ওয়ান থিং আই রিমেম্বার, আই নেভার ফরগেট, যেটা বলতো যে অরুণ আমি তো এটাই পারি, তো এটার জন্য যা করার আমাকে করতে হবে। সো দ্যাটস ভেরি ইন্সপিরেশনাল ফর মি। আর অভিনেত্রীদের মধ্যে তোমার কাকে খুব সিনসিয়ার মনে হয়েছে? প্রচন্ড প্রফেশনাল, সিনসিয়ার, অ্যান্ড ইউ অলসো গেট ইন্সপায়ার্ড, বা ওটা নাও হতে পারে, যাই হোক ওটা ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড পার্টটা ছেড়ে দাও, ফার্স্ট দুটো এক্সপ্রেশন থেকে ঋতুদি, the amount of work she can handle, হ্যাঁ, oh my god, the energy, আমি বলি তুমি কোত্থেকে এত এনার্জি পাও? মানে সকালবেলা সিঙ্গাপুর থেকে চলে এলো, এসে আমার সঙ্গে একটা নাচের শো, হ্যাঁ একটা ইভেন্ট করলো, করে আমার সঙ্গে একটা নাচের শো করে ফেললো, করে আবার বোধহয় রাত্রিবেলা ফিরে গেল, মানে দ্যাট ওয়ে আই মিন ইয়া, হ্যাটস অফ টু হার। এই সময় দাঁড়িয়ে এখনকার যে অভিনেত্রীরা, তাদের মধ্যে কাকে মনে হয় অনন্যা যে ভেরি গুড অ্যাক্টর, অভিনয় ভালো করে? অভিনেত্রীদের কথা বলছো? অভিনেত্রীদের মধ্যে there are plenty. স্বস্তিকা, পাউলি, পার্নো, ওকে, ইয়া, আমার মনে হয় আমার ওর কাজ খুব ভাল লাগে, অঙ্গনা, হ্যাঁ, ঈশা। So there are a lot of actresses who are doing very well. ছেলেদের মধ্যে কাকে খুব হট লাগে? Let's not get there, Zinia. দীর্ঘ নিঃশ্বাসটা যেভাবে দুজনের পড়লো, Seriously, he said, I'm sorry. We are sorry. We're sorry. No hard feelings, please. Take it with a pinch of salt. আচ্ছা, কে ভালো অভিনেতা, অভিনেতাদের মধ্যে, মেল অ্যাক্টরসদের মধ্যে? শিবু প্রসাদের অভিনয় ভালো লাগে। ছেড়ে দাও না। মুভিং অন, ইনফ্লুয়েন্সার্স টার্নিং ইনটু অ্যাক্টর্স, এইটা নিয়ে কি বক্তব্য তোমার? কিছু করার নেই, হাতের বাইরে চলে গেছে। এখন আমাদের কি কাজ ধরতে হবে জানি না, বাড়িতে এখন বসে ভাবতে হবে যে আমরা কোথায় যাব। ওকে, তোমার সাথে কাজ করেছে কো অ্যাক্টার্সদের মধ্যে তোমার সব থেকে প্রিয় কো অ্যাক্টর? শাবুদি। আসলে আমি খুব কম হিরোর সঙ্গে কাজ করেছি, আমার আবিরের সঙ্গে কাজ করতে খুব কমফোর্টেবল লাগে। হি ইজ আ ভেরি নাইস গাই, আমার খুব পছন্দের মানুষ, সো ওর সঙ্গে কাজ করতে খুব কমফোর্টেবল লাগে। আর আমার হিরো কারা ছিল? কেউ ছিল না আমার হিরো, ছিল কোনো একটা হিরো রোল, মানে হিরো হিরোইন তো করিনি আমি না সেই অর্থে, বাট হ্যাঁ যিশু অফ কোর্স, ইয়েস দ্যাট সিন ওকে। আর কোন অভিনেতার সঙ্গে তুমি কাজ করতে চাও? ইউ ওয়ান্ট হিম অ্যাজ ইওর কো অ্যাক্টর? এভরিবডি, বিকজ যতজনের সঙ্গে বেশি কাজ করব তত বুঝতে পারবো যে কে ভালো।
Actually, sorry, I missed out on Opuda. Shashwata Yeah, Chattopadhyay, of course. He's a very good actor. So, সেটা মিস করে গেছে, and I have worked with him quite a lot. Yes. Who is very romantic on screen? তার মনে হয় খুব ভালো রোম্যান্স করে অন স্ক্রিন। অপুদা খুব ভালো রোম্যান্স করে কিন্তু অন স্ক্রিন, আমার তো মনে হয়েছে। আমি অনেক কাজ করেছি অপুদার সঙ্গে। ওকে, আর কার মধ্যে অফ স্ক্রিন রোম্যান্স করার পোটেনশিয়াল আছে? বাবা অনন্যা এভাবে থাকিও না, ভয় লাগছে প্রশ্ন করতে। শোনো, অফ স্ক্রিন রোম্যান্স করার পোটেনশিয়াল প্রত্যেক পুরুষ মানুষের আছে, মানে ইন্ডাস্ট্রি হোক চাই না হোক। ওকে, ঠিক আছে। উইচ ইজ দ্যাট ওয়ান ফিল্ম অফ ইয়ার্স উইচ ইজ ভেরি ক্লোজ টু ইয়ার হার্ট? তোমার নিজের অভিনীত কোন ছবি, কোন চরিত্র তোমার সব থেকে প্রিয়? ক্যান আই সে 2? ইয়েস, অফকোর্স। টপ 3 বলো। টপ 3? ওকে, সো টপ 3 would be আবহমান, মেঘে ঢাকা তারা and অন্নপূর্ণা। ফ্যান্টাস্টিক। No, there's laptop again. ওফ, আমার খুব প্রিয়। ওটা আমার প্রিয়। So I don't know, you grade it yourself. ওকে, অ্যান্ড ইউনো সবাই যেটা জিজ্ঞেস করে যে অনন্যা কি বিয়ে করবে, কি সিঙ্গেল থাকবে, কি আমাকে অ্যাডপ্ট করবে, মানে আমার মানে সো এই তিনটের মধ্যে তুমি কি করতে চাও আপাতত? কি প্ল্যান তোমার? হোয়াটস ইউর স্টেটাস অনন্যা? Status quo. স্টেটাস কো বলো, এটা ফাঁকি দিলে হবে না। সো ইউ ওয়ান্ট টু স্টে? বিয়ে করবো কিনা, হাউ ডু আই নো? আই মিন, আই ডোন্ট নো। বিয়ে যদি হঠাৎ করতে ইচ্ছে করে ফেলবো। হঠাৎ করে মুডের উপর ডিপেন্ড করছে। But I'm really not contemplating marriage anymore. Yes. But if it has to happen, it'll happen. Okay. আর do you want it from the industry নাকি এবার হয় না, মানে একবার হয়তো বুঝে গেছো যে না আচ্ছা ঠিক আছে ইন্ডাস্ট্রি না বাইরে, সেরকম কিছু আছে নাকি না? I want to nothing like that, but I really don't think I'm going to get married again. Yeah. But are you open to relationship নাকি না দরজা বন্ধ করে দিয়েছো? To everybody. Welcome. Nice. What's your plan, Anonna? Like আমি খুব ক্লিশে একটা প্রশ্ন, বাট 5 years down আমরা কি দেখছি অনন্যা? হোপফুলি তোমরা দেখবে যে আমি আরো বেশি, মানে আরো কম স্যাবাটিক্যাল নিচ্ছি, স্যাবাটিক্যালের ডিউরেশনটা কমছে, হোপফুলি। সো আমি এত দূর অবধি ভাবতে পারি না। দিস ইয়ার উইল বি গুড ফর মি, ইজ গুড ফর মি, উইচ ইজ হোয়াট ম্যাটার্স। আমার 3টে ছবি রিলিজ করে গেছে, আরো 2টো ছবি রিলিজ করবে এই বছর। সো one thing at a time. আর তোমার কি কি ছবির কথা তুমি যদি একটু বলো যে কি কি আসছেন? আসছে ম্যাডাম সেনগুপ্তা, সায়ন্তন ঘোষালের, আর পুতুল নাচের ইতিকথা ইজ ডুইং দ্য রাউন্ডস ইন দ্য ফেস্টিভ্যালস নাও। মোস্ট প্রবাবলি এই বছরই সেটা রিলিজ করবে। ওকে, অ্যান্ড টু অল দ্য পিপল, অলসো মাই নেটফ্লিক্স ফিল্ম। প্লিজ টক অ্যাবাউট দ্যাট। ইয়েস ইটস কল্ড আপ জৈসা কোই। ওতে আছে ফাতিমা সানা শেখ আর মাধবন। So it's a sweet story between two families and মানে অসমবয়সে প্রেমের গল্প। তো ওটাও hopefully we finish dubbing, hopefully এই বছর রিলিজ করবে। And Fatima is very fond of you. Yes, she is. ওর একটা খুব সুইট একটা ভিডিও তোমার অন্নপূর্ণা বেস্ট উইশেস দিয়ে আর কি করেছিল। We got very close during the shooting. Yes. খুব মিষ্টি মেয়ে, খুব সিম্পল। She is very very good heart. And so are you. You have this vibe যেটা মানে স্বাভাবিকভাবেই আর কি মানুষ প্রেমে পড়ে, মহিলা পুরুষ নির্বিশেষে। আমাদের অফিসের লোকজনের একেবারে অনন্যা আসছে, মহিলারা স্পেশালি আর কি। সো প্লিজ কিপ ডুইং দ্য গ্রেট ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং, অ্যান্ড প্লিজ আর স্যাবাটিক্যাল নিও না, আমরা চাই না। আর স্যাবাটিক্যাল মানে সিনেমা না দেখলেও অ্যাটলিস্ট আমরা তোমাকে যদি দেখি আর কি দেখি, যাতে দেখতে পাই, মানে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, মানে একটু চাপ, হ্যাঁ ওটা চাপ। মানে তুমি কি আর ইউ ভেরি লাইক ঠিক আছে করবো, মানে প্রোক্রাস্টিনেশন হয় যখন আমার কাজ থাকে আর প্রোক্রাস্টিনেট করি। মানে আজকে একটা প্রমোশনাল পোস্ট করতে হবে, কিন্তু সেটা করবো করে মানে লাস্ট মোমেন্টে। But otherwise, I'm not a real person. I'm not a social media person. I'm a very private person. I like to keep to myself. So, ধরো আমি লাস্ট কোয়েশ্চেন, সোশ্যাল মিডিয়া জগতে টু মানে তাল মিলিয়ে চলা, এবং এই যে তারই মধ্যে আবার কিছুজন ট্রোল করা, হ্যান্ড করা, আবার ভালো কথাও লেখা, অফকোর্স। তো সেইটা কি মানে তোমার ট্রোলিং কি ডিস্টার্ব করে, বা লোকজনকে কি বলছে? না, হ্যাঁ ভুল প্রশ্ন, ভুল মানুষকে। আর আমি শুধু নৃত্যেরও তালে তালে বিশ্বাস করি, আর কোনো কিছুর তালে তাল দিতে পারি না আমি। So it's okay, I'm good. And
you know, what is your mantra of life? তুমি যদি you know, to all the budding actors বলো, কি বলবে যে what keeps you going? এই যে তুমি বললে 15 বছরের একটা গ্যাপ এবং তোমার মনের মতো চরিত্র, হয়তো অফকোর্স তুমি প্রচুর কাজ করেছো তার মাঝখানে, কিন্তু ইউ নো লাইক দ্য ক্যারেক্টার যেটা তুমি করেছিলে এবং সেই ধারা আর কি মেনটেন করার জন্য, সো 15 ইয়ার্সের একটা গ্যাপ অ্যান্ড ইউ আর ভেরি পেশেন্ট, প্রচুর পেশেন্স তো লাগে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হোয়াট কিপস ইউ গোয়িং, হোয়াট কিপস অ্যান অ্যাক্টর গোয়িং, মানে কি হওয়া উচিত? কি হওয়া উচিতটা কেউ আমরা বলতে পারি না, বিকজ এক একজন এক একভাবে প্রসেস করে, হ্যাঁ, নিজের এমটিনেসকে। তো আমি প্রসেস করি বই পড়ে, আর I try to keep myself positive. আর যেটা আমি সবসময় বলি, one day at a time. Let me not think about tomorrow. কাল কি হবে। So আজকের দিনে আমি কি করতে পারি, let's see how do I spend today's day without being depressed and proactively. Yeah, so one day at a time. And to all the budding actors যারা অভিনয় করতে চায়, যারা ক্রাফটের ওপরে, মানে শুধু রিলস বানিয়ে নয়, যারা সিনসিয়ারলি অভিনয় করতে চায় ক্রাফটের ব্যাপারে, তো তুমি আগে বলো যে প্রশিক্ষণটা কতটা ইম্পর্টেন্ট, সিনেমা দেখাটা কতটা ইম্পর্টেন্ট, থিয়েটার করা কি ইম্পর্টেন্ট, মানে এইগুলো তুমি যদি বলো যারা সিনসিয়ার অ্যাক্টার্স হতে চায়, এরকম প্রচুর প্রশ্ন আসে মানে। দেখো, আমি যেমন আমার কোনো ফর্মাল ট্রেনিং নেই অ্যাক্টিংয়ে, থিয়েটারও আমি করিনি, কিন্তু আমি কাজ করতে করতে শিখেছি, বিকজ আমি তো অ্যাক্সিডেন্টালি অ্যাক্টিংয়ে চলে এসেছি, না হলে হয়তো আমি ট্রেনিং নিয়েই আসতাম। যে কোনো কাজের জন্যই একটা ফর্মাল বা একটা ট্রেনিংয়ের দরকার হয়, সেটা তুমি কাজ করতে করতে শেখো বা শিখে আসো। একটা ট্রেনিং উইল অলওয়েজ হেল্প ইউ। আর আমার মনে হয় ইউ হ্যাভ টু বি আ লিটল পেশেন্ট, বিকজ দিস ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট প্লেস। ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট প্লেস টু বি ইন, মানে কনসিডারিং অল দ্য গ্ল্যাম অ্যান্ড গ্লিটস। ওর ভেতরে, ওর তলায়, প্রদীপের তলাটা অন্ধকার কিন্তু। So there's a lot of darkness you have to fight. So be prepared for that. So you got to be a fighter, Arki. Yes. To stay in the business? Yes, absolutely. Thank you so much, Anona. Thank you. And Thank you. Wishing you a great and amazing journey. নাচতে নাচতে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। একদম। Thank you so much.